সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায় বাধ্য হয়ে গোটা প্যানেল বাতিল করতে হচ্ছে। 281 পৃষ্ঠার রায় পড়েন বিচারপতি দেবাংশু বসাক। আদালত নির্দেশ দেয় 2016 গোটা প্যানেল বাতিল, প্যানেল বহির্ভূত যাবতীয় চাকরি বাতিল। 2016 নবম দশম একাদশ দ্বাদশ সব চাকরি বাতিল। 25,753 শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছে। কেবল সোমা দাসের চাকরি বহাল রেখেছে আদালত। ক্যান্সার আক্রান্ত সোমার চাকরি মানবিক কারণে বহাল রাখা হয়েছে। সিবিআই তদন্ত চালিয়ে যাবে, নির্দেশ আদালতের। যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই। সুদ সমেত টাকা ফেরত দিতে হবে বেআইনি শিক্ষকদের। 4 সপ্তাহের মধ্যে সুদ সমেত টাকা ফেরাতে নির্দেশ আদালতের। 15 দিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এসএসসির ওএমআর শিট বা উত্তরপত্র দ্রুত এসএসসির সার্ভারে আপলোড করতে নির্দেশ হাইকোর্টের। উত্তরপত্র দেখাতে হবে জনগণকেও, নির্দেশ আদালতের। কলকাতা হাইকোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি ঐতিহাসিক রায়। সাংবিধানিক আদালত যদি তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে, তবে কিভাবে সংবিধানের যে ইকুয়ালিটির রাইটকে রক্ষা করতে হয়, পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসকদের মুখোশ খুলে দিতে হয়, তার উদাহরণ হচ্ছে আজকের এই রায়। কিচ্ছু হবে না, আর এই জাজমেন্ট স্টে হবে। এই জাজমেন্ট স্টে হবে একদম। যে জজেরা জাজমেন্ট দিয়েছে তারা দেখবে এই জাজমেন্ট স্টে হচ্ছে। আদালতের রায় অত্যন্ত কঠোর, দাবি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব, মহামান্য শীর্ষ আদালতের কাছে আমরা অ্যাপিল করব। এসএসসি মামলায় প্রায় 5,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই জল গড়ায় সুপ্রিম কোর্টেও, তৈরি হয় বিশেষ বেঞ্চও। সোমবার 2016 গোটা প্যানেলই বাতিল করল হাইকোর্ট। অর্থাৎ নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে কমিশনকে। চাকরির দাবিতে বিগত 1135 দিন ধরে অবস্থানে আন্দোলনকারীরা। সময় চলে যাচ্ছে, নিয়োগ এখনো অধরায়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।